नमस्कार। संजय संगे किछुक्षण यूट्यूब चैनेले आमी संजय कर्मकार सकलके जानाई स्वागत। भोटेर दामामा बेजे गेছে। प्रथम पर्वेर भोटेर मनोनयन पर्वও शेष হয়ে গেছে। प्रचार धीरे धीरे एकेबारे तुंगे उठेছে। एरই मध्य যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সারা পশ্চিমবঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে যে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন যেটা ছিল তার ফলাফল কি হয়, তার ফলাফল বা নিষ্পত্তি কি হয়, তা নিয়ে যেসব বিচারাধীন ভোটাররা ছিলেন, অর্থাৎ 60 লক্ষ বিচারাধীন ভোটার ছিলেন, তাদের কার নাম বাদ যায় বা কত নাম বাদ যায় এ নিয়ে সকলেই বেশ উদ্গ্রীব ছিলেন এবং উৎকণ্ঠায় ছিলেন। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গতকাল জানিয়ে দিয়েছে যে কত নাম তাদের বিচারাধীন ছিল এবং তার থেকে কত বাদ গেল। প্রায় 91 লক্ষ একেবারে সর্বমোট বাদ গেল এবারে যে ভোটার তালিকা ছিল সেই তালিকা থেকে। তার মধ্যে 60 লক্ষ ছিল বিচারাধীন। সেই বিচারাধীনের মধ্যে প্রায় 45% ধরে নেওয়া হয়েছিল, অর্থাৎ 27 লক্ষ বাদ যাবে বা বাদ গেছে এরম একটা বলা হয়েছিল। তা 60 লক্ষের মধ্যে 27 লক্ষই প্রায় বাদ গেছে। বাদ যাওয়ার হার 45.22%। 45.22% 60 লক্ষের মধ্যে বাদ গেছে, অর্থাৎ 27 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এই যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে। ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য 15 দিন সময় আছে। সেই 15 দিন সময়সীমার মধ্যে যাদের নাম বাদ গেল তাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে, আবেদন করতে হবে। এখন মূল যে প্রশ্ন সেটা হচ্ছে ট্রাইব্যুনালে যাদের নাম আবার নতুন করে বিবেচনার বিষয় হবে বা বিচার করা হবে, তারা যদি প্রকৃত ভোটার হিসেবে চিহ্নিত হন তাহলে কি তারা এবারের বিধানসভায় ভোট দিতে পারবেন না পারবেন না, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নির্বাচন কমিশন কি জানায় সেদিকে অবশ্য সকলেরই নজর রয়েছে। আমার মনে হয় যে নির্বাচন কমিশন সে সম্পর্কে নিশ্চয়ই আলোকপাত করবে বা দিক নির্দেশ করবে। সেই সঙ্গে সঙ্গে এটাও মনে হয় যে নির্বাচন কমিশন নিজ দায়িত্ব না নিয়ে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় থাকতে পারে যে সুপ্রিম কোর্ট কি বলবে এই যাদের নাম ট্রাইব্যুনালে প্রকৃত ভোটার হিসেবে বিবেচিত হবে তারা এবছর ভোট দিতে পারবেন কি না। তবে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে এই ভোটার তালিকা থেকে যে নাম বাদ যাচ্ছে সেটা স্থায়ী বাদ নয়, পরবর্তী সময় পরবর্তীকালে পরবর্তী ভোটে এই সব প্রকৃত ভোটার হিসেবে যারা বিবেচিত হবে বা নির্বাচিত হবে তারা ভোট দিতে পারবেন। 91 লক্ষ ভোটার বাদ যাওয়া মানে বিপুল সংখ্যক ভোটার বাদ যাওয়া, প্রায় 1 কোটির কাছাকাছি, 9 লক্ষ কম 1 কোটি। উভয় সম্প্রদায়েরই ভোটারের নাম বাদ গেছে এই এসআইআরে। সেই ক্ষেত্রে দেখা যায় যে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়েরই ভোটার তারা এবারে নির্বাচনে, বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা ভোট দিতে পারবে না। সেদিক দিয়ে দেখতে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম অনেক বেশি বাদ গেছে। হিন্দুদের সেই তুলনায় হিন্দুদের নাম তুলনায়
কম বাদ গেছে। তৃণমূল এ নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছে, আপত্তি করেছে। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে যে এইভাবে সংখ্যালঘুদের ভোটারদের বাদ গেলে তৃণমূল যে যথেষ্ট বিপদে পড়বে সেটা নিয়ে তারা বারবার জানিয়েছে। বিজেপি অবশ্য এটা নিয়ে প্রস্তুত ছিল, তার কারণ তাদের এটা জানা ছিল যে বাদ যাওয়ার তালিকায় হিন্দুরা যে একেবারে শূন্য থাকবে তা নয়, হিন্দুদের নামও বাদ যাবে। কারণ বাদ যখন যায় তখন হিন্দু মুসলিম উভয়েরই নাম বাদ যাবে, কারো বেশি বা কারো কম। তা বিজেপি অবশ্য সেই হিন্দুদের যাদের নাম বাদ গেছে তাদের এই মুহূর্তে তা নিয়ে তারা চিন্তা না করে তারা কিভাবে কোন রণকৌশল নিয়ে তারা ভোটের যুদ্ধে অবতীর্ণ হবে সে নিয়ে তারা চিন্তিত, এবং তাদের নয়া কৌশল কি হবে সে নিয়ে সবাই জানবার জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু যে ভোটাররা এবারে ভোট দিতে পারবেন না তারা খুব দুঃখ করছেন, কষ্ট পাচ্ছেন। যেমন ফারাক্কার কংগ্রেস প্রার্থী সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করেছিলেন এবং তার নাম দ্রুত উঠে গেছে, এবং গত সোমবার তিনি যথারীতি মনোনয়নও পেশ করেছেন। এ নিয়ে বাদ যাওয়া ভোটারদের যথেষ্ট আক্ষেপ রয়েছে এই কারণে যে তিনি না হয় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বা যেতে পারলেন, তাই তার নাম দ্রুত ভোটার তালিকায় উঠে পড়ল এবং তিনি নমিনেশন জমা দিলেন এবং ভোটের প্রার্থী হয়ে গেলেন। কিন্তু যারা ভোটের প্রার্থী নয়, যাদের নাম বাদ গেছে, তারা সবাই কি সুপ্রিম কোর্টে যেতে পেরেছেন বা যেতে পারবেন? যারা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না তাদের কি হবে? তাদের নাম কি দ্রুত নিষ্পত্তি হবে? তাদের নাম কি দ্রুত ভোটার তালিকায় উঠবে? এ নিয়ে বহু মানুষের বাদ যাওয়া ভোটারদের বিশেষ আক্ষেপ রয়েছে এবং তাদের একটা যন্ত্রণাও রয়েছে। দেখা যাক শীর্ষ আদালত কি বলে, সুপ্রিম কোর্ট কি বলে। যেমন আজকেই নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির অফিসে তৃণমূলের বিভিন্ন নেতৃবৃন্দ দরবার করতে যাবে যে যেসব নাম বাদ গেল তাদের নাম ট্রাইব্যুনালে যদি প্রকৃত ভোটার তালিকায় উঠে যায় বা প্রকৃত ভোটার হিসেবে বিবেচিত হয়, তারা যাতে এই বিধানসভায় ভোটে অংশগ্রহণ করতে পারে বা ভোট দিতে পারে। দেখা যাক জাতীয় নির্বাচন কমিশন কি জানায়। জাতীয় নির্বাচন কমিশন তাদেরকে কি বলেন সেটা নিশ্চয়ই জানার বিষয় রয়েছে। তবে সবথেকে বেশি এই যে 60 লক্ষ বিবেচনাধীন বা বিচারাধীন যে ভোটার তালিকা ছিল তার মধ্যে সবথেকে বেশি বাদ গেছে মুর্শিদাবাদ থেকে, এবং তারপরে মুর্শিদাবাদ থেকে তারপরে রয়েছে মালদহ, তারপর রয়েছে উত্তর 24 পরগনা। মুর্শিদাবাদ থেকে সবথেকে বেশি বাদ যাওয়াতে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম অনেক বেশি বাদ গেছে। মুর্শিদাবাদে বাদ গেছে 4,55,137 জন। মালদহ থেকে বাদ গেছে 2,39,375 জন এবং উত্তর 24 পরগনা থেকে বাদ গেছে 3,25,666 জন। একটা বিরাট সংখ্যক মানুষের নাম বাদ গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এই এত সংখ্যক মানুষের নাম ট্রাইব্যুনালে দ্রুত যে নিষ্পত্তি হবে সেটাও বলা খুব মুশকিল বা সেটা অসম্ভব বললেই চলে। তবুও দেখা যাক কি হয়, সব কিছু সময় বলবে যে কি হবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জ্ঞানেশ কুমারকে
নির্বাচনের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা নির্বাচন কমিশনারের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য তৃণমূলের নেতৃত্বে বিরোধীরা যে সংসদে প্রস্তাব জমা করেছিলেন, সেই প্রস্তাব সংসদের উভয় কক্ষেই বাতিল হয়ে গেছে বা খারিজ হয়ে গেছে। যদিও তৃণমূল নেতৃত্ব বা বিরোধীরা জানিয়েছে যে কেন বাতিল হলো, কেন প্রস্তাব খারিজ হলো তা জানানো হলো না, কেবলমাত্র বাতিল হয়েছে বা খারিজ হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্যসভার চেয়ারপারসন তিনিও এই প্রস্তাব জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব খারিজ করে দিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও জ্ঞানেশ কুমারের অপসারণের প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তৃণমূল নেতৃত্ব এই নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছে। তারা বারবার একথা জানতে চেয়েছে বা বলতে চেয়েছে যে সংসদে একটা প্রস্তাব পেশ হলো, কিন্তু কোনো আলোচনা ছাড়াই বা কোনো কারণ না দেখিয়েই সেই প্রস্তাব বাতিল করা হলো। যাই হোক, এটা সংসদীয় বিষয়, সংসদের ব্যাপার, সংসদ সিদ্ধান্ত নেবে। পরবর্তীকালে নিশ্চয়ই আবার এই বিষয়ে আলোচিত হবে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে তা নিয়ে নির্বাচন কমিশন যা জানিয়ে দিয়েছে সেটাই শিরোধার্য বলে মেনে নিতে হবে। তার কারণ সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল যে এই যে কাজটি হবে এই কাজটি বিচারকরা করবে, জুডিশিয়াল অফিসাররা করবে এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মেনে নিতে হবে। অর্থাৎ এই যে বিচারকরা যে নামের তালিকা তৈরি করলো, যোগ্য অযোগ্য বা বৈধ অবৈধ, তাকে সকলকেই মান্যতা দিতে হবে। তার কারণ কাজটি করেছে বিচারকরা, জুডিশিয়াল অফিসাররা এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে। এখানে আর কারো কিছু বলার নেই। পরবর্তী পদক্ষেপ যেটা করতে হবে, সুপ্রিম কোর্ট যে ট্রাইব্যুনালের গঠন করে দিয়েছে, সেই হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই ট্রাইব্যুনালে বাদ যাওয়া নামের তালিকা আছে তাদেরকে সেখানে আবেদন করতে হবে। আর তৃণমূল বা বিজেপি যেভাবে একে অপরকে তাদের আপত্তির কথা জানাচ্ছে, তা নিয়ে নির্বাচন কমিশন খুব একটা এখন উৎকণ্ঠায় নেই। তার কারণ পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু, নির্বিঘ্ন ভোট করানোর জন্য তারা দায়বদ্ধ এবং তারা তা নিয়েই যথেষ্ট পদক্ষেপের মাধ্যমে তারা তাদের কাজ করে চলেছে। একাধিক তারা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপগুলো যথেষ্ট আশাব্যঞ্জক পদক্ষেপ, যাতে পশ্চিমবঙ্গের ভোট সুন্দর হয়, সুষ্ঠু হয়, নির্বিঘ্ন হয় এবং অবাধ হয়। মানুষ ভোট দিতে পারুক, সেটাই সকলের কাছে কাম্য। আমরাও তাই চাই, প্রত্যেকেই তাই চাই যে মানুষ যাতে ভোট দিতে পারে, এটাই সবথেকে বড় কথা। ভোটের ফলাফল কি হবে সময় বলবে। ভোটের ফলাফল কি হবে সেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। যে দলকেই নির্বাচন করুক সেই দলই সরকার গঠন করবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে মেনে নিতে হবে। তার কারণ গণতন্ত্রে শেষ কথাই বলে মানুষ, এবং গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতই প্রধান এবং প্রকৃত মত। আমরা প্রত্যেকেই সেই জন্য অপেক্ষা করব। 4 মে বিকেল 4টের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে যে কোন দল ক্ষমতায় এলো বা কোন দল ক্ষমতাচ্যুত হলো, এটা জানা যাবে। আমরা সেই আশায় থাকব। আজকে এই পর্যন্ত। পরের দিন বা পরবর্তী সময় আমি নতুন ভিডিও করব, নতুন প্রতিবেদন নিয়ে আসব। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত প্রদান করুন কমেন্ট বক্সে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।